বর্তমানে এমন এক বিশ্বে বাস করতে হচ্ছে যেখানে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী। এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, যুদ্ধ কখনোই কাম্য হতে পারে না, তবে প্রতিনিয়ত যেভাবে যুদ্ধের হুমকি আসছে তাতে প্রস্তুতি রাখতেই হয়। বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় তিনি এও বলেন, সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে তৎপর থাকতে হবে। আলাদা অনুষ্ঠানে 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে আবাসন প্রকল্পের চাবি হস্তান্তর করেন প্রফেসর ইউনূস। সুরাইয়া মুনির রিপোর্ট। বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়ায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিমান বাহিনীর আত্মবিশ্বাস বক্তব্যে তিনি বলেন, এমন এক বিশ্বে আমাদের বসবাস যেখানে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি ঘিরে থাকে, সুতরাং প্রস্তুতি না রাখাটা অসম্ভব। বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে। প্রফেসর ইউনূস বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলছে বিমান বাহিনী। সার্বভৌমত্ব রক্ষায় তাদের তৎপর থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রতি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আধুনিক ও সদাপ্রস্তুত বিমান বাহিনী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে 2024 সালের বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত 300 পরিবারের কাছে ঘরের চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, গেল বছরের বন্যা স্বাভাবিক ছিল না। দায়িত্ব নেয়ার পরপরই শুরু হওয়া দুর্যোগ সম্পর্কে ধারণা ছিল না সরকারের। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারে অস্বস্তি হলো এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। এটা অত উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে 3 গুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটা একটা আনন্দের খবর। স্বনির্ভর জাতি গঠনে দুর্গতদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।